দিবে কোনো আশা, শ্রী গুরুর চরণে রতি সেই সেই উত্তম গতি, যাহা হইতে পুরে জীবের সর্বমায়া। আমরা গুরুর নাম স্মরণ করে দাঁড়িয়েছি। এবার যুগ ধর্ম প্রবর্তক সংকীর্তনের পিতার জয়। এই যে আপনারা নয়ন জলে কাঁদলেন না, আজকে রাখাল ঠাকুর তোলাটা আপনারা নয়ন জল দিয়ে দৌত করে দিন। রাখাল ঠাকুর শেষের দিনে আপনাদেরকে পার করে নিয়ে যাবে। রাখাল ঠাকুর কি ওমাইরা যা স্থানে আইছেন তার জন্য না দিলে তো মঙ্গল হবে না। মাতিও না রে গো, মাতিও না রে গো, রক্ষা করো রে গো মাইরা। একটু নিরব হইয়া আমার কথা কোনটা শুনো না, ভালো লাগবো। সময় আমার 6টা, আজকে ডিউটি কম, আবার এটা 4টার সময়। এই সময়ের ভিতরে এই যে 6টা পর্যন্ত যা আমাকে দিতাম জানি তাই যা হওয়ার হয়ে দিতাম 6টা পর্যন্ত। আর 4টার পরে বক্তব্য দেখে না, বইয়া বইয়া গাই না। আমার 2টা কথা শুনতে হয় না, কথাবার্তা বললে হবে না। আমাদের এলাকাতে এর আগে আমি কীর্তন গাই নাই, এইখানে এই প্রথম আসা। নতুন একটা জায়গাতে আসলাম, আমার 2টা কথা শোনো মন দিয়া, আর নাইলে তো প্রসাদ বিতরণ চলে যায়, ভেগে প্রসাদ আনি। এই যে ভক্তরা কাঁদলো না, এই যে একটু আগে ভক্তরা কাঁদলো, আপনারা যারা ভক্তের নয়নজল দর্শন করেছেন তারাও কিন্তু পূর্ণবান হয়ে গেছে। কীর্তন শব্দের অর্থ কি? কীর্তন শব্দের অর্থ হচ্ছে ভগবানের গুণকীর্তি গুণগান করা। আবার বলছে ধারণ করা। কৃষ্ণ নামকে দেহের মধ্যে ধারণ যদি করতে পারেন তাহলে কীর্তন শোনাটা আপনার সার্থক হয়ে যাবে। ধারণ করতে পারেনি কেউ, সবাই মায়ার জালে পতিত হয়ে আছে। সবাই মায়ার জালে বন্দী হয়ে আছে। যার মধ্যে মায়া কাজ করে না, যার মধ্যে মোহ মায়া গ্রাস করতে পারে না, সে যদি কীর্তন অঙ্গনে বসে নয়ন জলে কাঁদে আর ছোট বড় ভেদাভেদ ছাড়িয়া তুলায় গোড়াগড়ি দিয়ে চরণদলি মাখে। অভিমান করলে পাওয়া যায় না। একটু কমাইয়া দাও, একটু কমাইয়া দাও, বৃষ্টি লাগবে। জয় জয়, হ্যালো, জয় জয়। ইকোটা কমাও, রিপ্লেটা। জয় জয়, ক্লিয়ার শোনা যায় তো, ভক্তরা ক্লিয়ার শুনতে হবে। জয় নিতাই, ঠিক আছে, তোমার সাউন্ডটা অত্যন্ত ভালো। তাই আমরা মন মতো করে নেই, তুমি রাগ করিও না। ও মাইরা, শোনা যায় কি এখন সুন্দর বলিয়া? আমার কথাগুলো বোঝা যায়নি গো। তাই তোমাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ রইল। তোমরা আমার মায়ের মতো, কেউ আমার বোনের মতো। সবার চরণে আমার এই নিবেদন, যদি কীর্তন শুনতে হয় আর কীর্তনকে জানতে হয়, আপনারা সবাই সরল হয়ে যায়। আমরা সবাই সরল হয়ে যাই। কারো মধ্যে যদি অভিমান থাকে তাহলে ভগবান তার থেকে কোটি মাইল দূরে। তাই তো আজকে আমার মহাপ্রভু আবির্ভূত হলে আজ থেকে আনুমানিক 550 বছর আগে। কোথায় আসলেন? প্রথম আসলেন আমাদের সিলেটে। একটু বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। প্রথম আসলেন আমাদের সিলেটে। হ্যাঁ, এটা ঠিক আছে। সিলেটে ঢাকা দক্ষিণে 3 মাস পর্যন্ত। আমার কথাটা শুনিও, ওনারা কিও যে মহাপ্রভু মাতৃগর্ভে কতদিন ছিলেন আমাদের সিলেটে? 3 মাস। 1486 খ্রিস্টাব্দ শনিবার দিন আবির্ভূত হলেন। 12 মাস 23 দিন প্রাককালে নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে